বেদান্ত আজুর্বেদা রিটেল মার্কেট ৬তম অ্যানিভার্সারি প্রোগ্রাম অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর মিস্টার কুণ্ডল মান্না স্যার, ড পার্থ প্রতিম মুখার্জি, শ্রীশম্ভু দেবনাথ স্যার এবং কোম্পানির ম্যানেজমেন্ট রানা বর স্যার, ডবল ইউনিভার্সাল ক্রাউন ও টপ অ্যাচিভার শ্রী সুব্রত দাস মহাশয় এবং বেদান্ত আজুর্বেদা কোম্পানির সকল সদস্যরা। একে একে অতিথিদের বরণ করে নিলেন উত্তরীয় ব্যাচ স্মারক ফুলের তোড়া দিয়ে। এক্সিকিউটিভ রয়্যাল ডায়ামন্ড, ক্রাউন ডায়ামন্ড, ডাবল ক্রাউন, ইউনিভার্সাল ক্রাউন, এই এক একটি পদে যারা রয়েছেন তাদের সকলকে ফুলের মালা মিমেন্ট দিয়ে সম্মানিত করলেন। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি ভারত, কলকাতা ব্যুরো ও এবং যিনি সর্বদা প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে শিক্ষায় শিক্ষিত করছে, অর্থাৎ প্রতি শুক্রবার 9:30 বাজলেই যিনি আপনাদের সাথে চলে আসছে, কে? আমি বলবেন, আপনারা বলবেন, কে? আমাদের গুরুদেব, ঠিক কিনা? তো গুরুদেবের জন্য একবার। আর যেত না, যিনি না থাকলে আজকে ওনার থটস ছিল যে ভারতবর্ষে এখন দুটো সমস্যা, বেকারি আর বিমারি, সেই দূরী করার লক্ষ্যে 2020 সালে যেনার মাথা থেকে এই চিন্তা ভাবনাটা এসেছিল, অর্থাৎ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার মিস্টার কুণ্ডল মান্না, ওনার তো প্রোগ্রাম শুরুর আগে ম্যানেজিং ডিরেক্টর এন্ড ফাউন্ডার মিস্টার কুণ্ডল মান্না। গভীর আগ্রহে এই 6th অ্যানিভার্সারি প্রোগ্রামকে উপলব্ধ করবেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের সবাই সঙ্গে থাকুক, যদি ভগবান ঈশ্বর আল্লাহ যদি কারো কিছু না হোক, আমি ভগবানকে চাই, কিন্তু যদি কিছু হয়ে যায় তার পরিবারের যিনি নমিনি করে আছেন অবশ্যই তার আইডিতে তার নমিনি নামে ট্রান্সফার হয়ে যাবে এবং তার পরিবারের হাতে কিন্তু একটা আমরা
আর্থিক সহযোগিতা করবো এই বেদান্ত ফাউন্ডেশনকে। আমরা মনে করি না পরিবারের সুখ দুঃখে থাকা আমাদের কর্তব্য, এটা আমরা করেছি, যেটা ভারতবর্ষে কোনো কোম্পানিতে নেই। আমরা কিন্তু প্রথম কোম্পানি যারা বেদান্ত ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের পরিবারের সঙ্গে আমাদের বেদান্ত পরিবারের পাশে থাকতে চাই। এবং এটা আপনারা জানেন যে আমার 2000 আমার একটা স্বপ্ন ছিল, আপনারা জানেন প্যারাডাইসিপ আমার জীবনে এটা হয়েছিল, যারা পুরনো আছেন তারা জানেন। এটা আমি প্রায় বলেছি, নতুন যারা আছে তাদেরকে বলি যে আমার অ্যাকচুয়ালি জীবনে একটা প্যারাডাইসিপ হয়েছিল। আমার একজন পরিবারে মারা গেছিলো 76 বছর বয়সে। তো রাতে মারা গেছে, সকালবেলা যখন যাই তখন দেখি তার মাথার কাছে 10টা লোক নেই। তো আমার জীবনে একটা প্যারালাইসিস হয়েছিল যে অ্যাকচুয়ালি একটা মানুষ 76 বছর বয়সে মারা গেল, 76টা লোক তার কাছে থাকবে না কেন। তো আমি সেদিন শপথ নিয়েছিলাম যে পৃথিবীতে এসেছি, কতদিন থাকবো জানি না, তো যাওয়ার আগে 2000 মানুষকে কোটিপতি বানিয়ে দিয়ে যাবো, আমি মারা গেলে যাবো 2000 মানুষ দেখতে আসবো। তো দেখুন, যাই করি না কেন একটা কথাই বলি, সাকসেস কোনো কিন্তু কোনো বস্তু নয় যেখানে আমি নিজে অ্যাচিভ করতে পারবো। দেখুন 6 বছর আসা আমার পক্ষে সম্ভব ছিল না, আপনারা যদি পাশে না থাকতেন। তো যাই আমরা করেছি না কেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একত্রিতভাবে করেছি। আগামী দিন একটা কথা বলি, সাকসেস কিন্তু যদি করতে হয়, সমস্ত স্বপ্ন যদি পূরণ করতে হয়, তাহলে প্রত্যেকের কিন্তু সহযোগিতা লাগবে। প্রত্যেকে কিন্তু আমরা একা কিছু করতে পারবো না, প্রত্যেকে মিলে কিন্তু সেই অ্যাচিভ করতে পারবো। আপনারা রাজি তো? তো লাস্ট আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর বলার কিছু নেই আমার, শুধুমাত্র বলার আগে একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে অ্যানিভার্সারিতে একটা ধামাকা তো দিতেই হবে আমাদেরকে, নাকি? তো তার জন্য আপনারা অপেক্ষা করছেন। তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটার, আমাদের প্রোডাক্ট ইউজার, আমাদের সমস্ত লিডার, আমাদের ডাক্তারবাবু যারা আছেন, যারা ম্যানুফ্যাকচারার আছেন, আমাদের কোম্পানির ফ্র্যাঞ্চাইজি পার্টনার আছেন, যারা ব্যাক অফিস স্টাফ থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে, এবং আমাদের যারা ওয়েল ইউজার, যারা আমাদের ভালো চান এবং যারা 6 বছর ধরে আমাদের বাধা দিয়েছেন, আমাদের নামে সমালোচনা করেছেন, আমাদের শত্রু ছিলেন, মানে শত্রু বলে মনে করেছেন আমাদেরকে, এবং যারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, ক্ষতি করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা। যেনাদেরকে বলছে আমাদের ক্যামেরাম্যান ছবি তুলছে, সবাই পেয়ে যাবেন, দয়া করে সামনে এসে ফোনে তোলার দরকার নেই, পিছনের লোকের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। ক্যামেরাম্যান আমাদের আছে, কোনো চিন্তা নেই, আপনারা কালকের মধ্যে সমস্ত ছবি পেয়ে যাবেন। একটু আপনারা একটু সাইড, একটু সামনে থেকে সরে যাবেন প্লিজ, একটু সামনে থেকে সরে যাবেন প্লিজ, একটু সামনে থেকে আপনারা সরে যাবেন, রিকোয়েস্ট করছি আপনারা একটু সামনে থেকে সরে যাবেন, পিছনের লোকের অসুবিধা। অ্যানিভার্সারি এক একজন পিলার হয়ে দাঁড়ান। আগামী দিনে বেদান্ত কোথায় যেতে চলেছে আপনারা পরবর্তীকালে জানতে পারবেন এক এক করে।
গর্বের সাথে কাজ করছি, বুক ফুলিয়ে কাজ করছি, আনন্দের সাথে কাজ করছি এবং হাসছি। হাসলাম। তো আপনারা শান্তি পাচ্ছেন তো, হাসতে পাচ্ছেন তো? একটু হ্যাঁ বলুন অন্তত, আর না বলে না বলুন। তো এই পথ আমাদের আজ থেকে যেটা এখানেই শেষ নয়, আমরা কিন্তু আরো কঠিন পথ ধরে এগোতে চলেছি। আগামী দিনে সততা, প্রোডাক্টের কোয়ালিটি, ট্রান্সপারেন্সি এই নিয়ে এগোবো আমরা। আমরা 1, 2, 3 নম্বরে, আমরা টার্নওভারে বড় হতে চাইছি না। আমরা এমন একটি জায়গাতে বড় হতে চাইছি যেখানে যারা আমাদের সাথে আজকে যোগদান করছে আগামী দিনে যেন তারা এইভাবেই যেন আমাদের সাথে থেকে আনন্দের সাথে এই মাল্টি লেভেল মার্কেটিং উপভোগ করতে পারে। অনেক বেদান্ত তো ভালো লাগে। কেন? রেডিমেড চাই সারা। এখন মার্কেটে রেডিমেড, সকালে যে বিকেলে যাবো। হ্যালো, ইয়েস অর নো? পরের দিন বাড়িতে যাবো। কালকে আমি একজন লিডারের কথা বলছিলাম, স্যার বলছে আমাদের কুন্দন স্যার বলছে বাড়ি থেকে যাও, কালকে ডাউট ইজ আউট। হ্যালো, ইয়েস। 98% মানুষ অ্যাভারেজ, জন্মেছে, দুটো বাচ্চা দিয়েছে, মরে গেছে। অ্যাভারেজ সারা কেউ নামই নেয় না। মরে গেলে ছেলে বলে বাবা গেছে, বেঁচে গেছে। আপনি অ্যাভারেজ থাকতে চান? তাহলে সামথিং কুছ করনা পড়েগা। রামকৃষ্ণদেব বলেছে এসে যখন দাগ কেটে আমি একটা মিটিং এ গেছিলাম আমার প্রথম জীবনে, এরকম একটা সেমিনার হলে, এত বড় না ছোট্ট। আমাকে সেই লিডার বলছে এক্সাইটেড, স্যার চলে আসেন চেয়ার পেয়ার পেটেতে। বাদলে আমি কিছু সেই মিটিং এ কেউ আসছে না, ফোন করছে, পাগল হয়ে যাচ্ছে, কেউ আসছে না, ও একা আর একজন বসে আছে। আমি কিন্তু সেই মিটিং 2 ঘন্টা চালাই, একা বসে আছে। ভাই তুমি আসলে বলে আমি মাইক নেন, কারণ এখন এআই শেষ, আসছে কোয়ান্টাম টেকনোলজি, আরো টেকনোলজি আসছে এবং সারা পৃথিবী জুড়ে একটাই কাজ বলছে। আজকে সারা পৃথিবীতে একটা বিজনেস সবচেয়ে বেশি হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং
আসবে। নেক্সট মল্লিকা দাস, মান্দা, কপুরানী মল্লিক, বিনাবাগ, মিঠুন মন্ডল, চেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এমডি স্যার যেরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে, এর জন্য এমডি স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যত অ্যাসোসিয়েট আছে, যত অ্যাসোসিয়েট যে যার টিমে বিলং করুক না কেন, প্রত্যেকটা অ্যাসোসিয়েট ছাড়া আমাদের প্রত্যেকটা লিডারদের এই অ্যাচিভমেন্ট কখনোই সম্ভব ছিল না। তো তাদের জন্য একটা বিশাল বড় যেটা আমি এমডি স্যারের থেকে শিখেছি, যে মাতা পিতাদের দ্বারাই আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, তাদের জন্য একটা সত্যিকারের করজোড়ে করলাম। এবং যারা শপি হোল্ডার, আমাদের যারা ট্রেনার স্যারেরা, আমাদের পিপি স্যার, আমাদের এই যে নতুন এক স্যারকে দেখতে পাচ্ছি, আমাদের আছে, তাদের সকলকে সত্যি কথা বলছি অসংখ্য ধন্যবাদ এবং করজোড়ে প্রণাম তাদেরকে। আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করতে পারছি। আর প্রতিটা মেয়ে যে উঠে আসছে, আমার একটা পুরনো স্বপ্ন ছিল যে মেয়েরা আগে এগিয়ে আসুক, কারণ ছেলেরা তো কোথাও না কোথাও কাজ পাবেই এবং ওরা ওদের প্রফেশন অনুযায়ী কিছু না কিছু করবেই, কিন্তু কথা হচ্ছে মেয়েরা অনেকটাই পিছিয়ে ছিল, সেই অনুযায়ী মেয়েরা কিন্তু এখন অনেক এগিয়ে এসছে, যেটা আমাদের সত্যিকারের এটা একটা খুব ভালো লাগছে এবং গর্বের বিষয়। এবং শুধু এটা নয়, মেয়েরা এখন ভীষণ ডেসপারেট হয়ে গেছে, যেটা দেখলে আমাদের খুবই ভালো লাগে। আর দাদার টিমে আমরা দুজন মহিলা এসেছি, এটা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা, যত লোক আছে তাদের প্রত্যেককে করজোড়ে প্রণাম। এবং ওয়ান অ্যান্ড অনলি যাকে প্রণাম না করলেই নয়, যার জন্য এই জায়গায় আছি, এবং অনেক লেজিম্যান হওয়ার পরেও সে আমাকে বরদাস্ত করার পরেও আমাকে এত মুখ ঝুঁক করে নাটি মানে আমাদের সবার প্রিয় সুব্রতদার জন্যে অসংখ্য বলছি, একটু তাড়াতাড়ি চলে আসবেন। বন ফ্রি দত্তপুকুরে ওনার সবই, বোলপুর আয়ুর্বেদ ভবন, সাতগাছিয়া, মদাখালী, আমখানা, টোল। এবং যিনি আমাদের সমৃদ্ধ করেছেন সমস্ত দুর্দান্ত প্রোডাক্ট দিয়ে, এবং সমস্ত ভালো ভালো সিস্টেম মানে সিস্টেমের সাথে আমাদের জড়িয়ে রেখেছেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করছেন, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের যিনি মানে সমৃদ্ধ করছেন বিভিন্ন শিক্ষায়, আমাদের দুটো যারা নেটওয়ার্ক করি, দুটো মানে প্রোডাক্ট এবং কথা, এই দুটো চালনা করা খুব মানে জরুরি। এই দুটো বিষয়ে আমাদের ডক্টর পিপি মুখার্জি স্যার আর আমাদের ঠাকুর স্যার দুজন আমাদের যেভাবে সাহায্য করছেন, ওনাদের বেদান্ত পরিবারে সামিল হওয়া আমরা সমৃদ্ধ আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছি এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
জয় বেদান্ত। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হতে চলেছি। যে বেদান্ত আজকে প্রায় 6 বছর অ্যানিভার্সারি আজকে পালন করছে এবং কোম্পানির টপ অ্যাচিভার মিস্টার সুব্রত দাস আজকে কোম্পানি থেকে গাড়ি অ্যাচিভ করেছে, কার অ্যাচিভ 7 সিটার গাড়ি। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে বোঝা যাচ্ছে যে বেদান্ত শুধু মুখে বলে না, কমিটমেন্ট করে এবং কমিটমেন্ট রাখে। শুধু গাড়ির হাতে চাবি দিয়ে দেয় না, সঙ্গে গাড়ি হাতে তুলে দেয়। তো একবার সুব্রত দাস এবং বেদান্তের জন্য জবরদস্ত ক্লাবিং হয়ে যায়। আমি তাকে একটু ওয়েলকাম করবো সুব্রত দার হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার জন্য। ওদিকে যারা ফাটাবে ওদিক থেকে ফাটা পিছনে। এটা দিলে হবে না, এটা দিলে দাঁড়াও না। ম্যাডাম পিছনে আসো ম্যাডাম। সব একসাথে পিছে পিছে। এই তুমি একটু দেখো এখানে দেখো। ভিডিও হবে যখন স্টার্ট। সব করে নেবে, ঠিক আছে যাবো। আজকে তুমি মঞ্চে দাঁড়িয়ে 2টো কাউন্ট জিতবে, কি বলবে এ বিষয়ে আর সবার কিভাবে প্রেরণা যোগাবে? সবাইকে কি করে প্রেরণা যোগাবো? সবাইকে প্রেরণা বলতে আমি তো যেটা বলার সেটা তো মঞ্চে বললামই। তারপরেও যখন এখানে জিজ্ঞাসা করছেন তাহলে বলেই দিই, সেটা হচ্ছে এক তো সবার প্রত্যেকটা মহিলারই উচিত, পুরুষদেরও বলবো, অস্বীকার করব না, কিন্তু মহিলাদের এগিয়ে আসা উচিত। এখন মহিলারা আগে যতটা পিছিয়ে ছিল এখন নো ডাউট এখন অনেকটা এগিয়ে এসে, কিন্তু তারপরেও তারা হচ্ছে ইন্সপিরেশন পাবে আমরা যদি আমাদের নিজেদের মায়েদেরকে সেই মোটিভেটটা করতে পারি। কারণ এটা হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ। আমি 5 মাস আগে ক্রাউন হয়েছিলাম, মানে এর আগের বছর ঠিক 5 মাসের মাথায় ক্রাউন হয়েছিলাম, ঠিক 10 মাসের মাথায় আমার মাকে ক্রাউন বানিয়ে এখানে এনেছি। তার মানে একটা মহিলার ভেতরে সেই পোটেনশিয়ালিটি আছে। এবং এখানে কিন্তু একটা জিনিস বোঝার খুবই ব্যাপার আছে যে ওই ভোকাস ক্রাউন বানিয়েছে এরকম নয়, আমার মা সত্যিই সেই পোটেনশিয়ালিটিটা আছে, বাট আমার মা নিজেকে চিনতে পারেনি। আমার মা একটা ছাড়া অসংখ্য বিজনেস করে, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু আমি দেখতে পেয়ে আমি বুঝতে পেরেছি। এবং একটা ঘরোয়া মেয়ে যখন এই জায়গাটাকে বুঝতে পারে যে আমি নিজেকে প্রথমে চিনেছি, চেনার মাধ্যমে আমি আমার মাকে চিনতে শিখেছি এবং আরও 5টা মহিলাদেরকে শিখিয়েছি। এবার দেখুন সবাই চেষ্টা করে যে প্রথমে নিজের ঘর দিয়ে শুরুটা হোক, ওই জন্য জার্নিটা নিজের ঘর দিয়ে শুরুটা করলাম। করার পরে দেন এবার মা একটা উদাহরণ হয়ে গেল, জলজান্ত উদাহরণ। এরপরে কিন্তু আমার নেক্সট টার্গেট যে যত মহিলা আছে যারা দুস্থ, যারা খেতে পায় না, তারা এগিয়ে আসুক। তাদের সামান্য ছোট ছোট কর্ম, তাদের সামান্য ছোট ছোট এর ইনফরমেশনের মাধ্যমে বহু মানুষের কিন্তু অনেক কিছু ভালো হতে পারে। সেটা আর্থিক দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে হোক, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে সে কিন্তু একটা জায়গা নিজে রেডি করতে পারে। এটাই আমার সবার কাছে, মানে সব মায়েদের, বোনেদের, যত মহিলা ক্যান্ডিডেট আছে, বিশেষ করে মহিলাদের প্রতি আমি একটু দুর্বল বলে ওই জন্য মহিলাদের আমি বারবারই বলবো, এটাই আমার বলার। আপনার নামটা? আমার নাম হচ্ছে বিপাশা চক্রবর্তী, আমি দত্তপুর থেকে বিলং করি, একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করেন, বাট বাবার থেকে আমার কিছু হবে না। আমার নিজের পরিচিতি ইজ নিজের পরিচিতি, এটাই হচ্ছে মেন কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ হাইটে শর্ট হতে পারি, বাট কর্মে আকাশ ছোঁয়া কিছু কর্ম করতে চাই, যেখানে হাইট শর্টকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, এই জায়গাটাকে করতে পারি। আর আমি প্রত্যেকটা মহিলাদের স্বার্থে এটাই বলবো যে পারলে নিজের মা বোন যাদেরকে দেখছেন এরকম পিছিয়ে পড়ে আছে, সমাজ থেকে দূরে আছে, তাদেরকে এগিয়ে নিয়ে আসুন, মোটিভেট করুন, তাদেরকে এগিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে তাদেরকে বুঝতে শেখান আমার ভেতরেও সেই পোটেনশিয়ালিটিটা আছে, এই জিনিসটা তাদেরকে বুঝতে শেখান। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং আমি প্রত্যেকটা মহিলাকে এটাই বলবো, পুরুষদেরকেও ওটাই বলবো। পুরুষদেরকে আলাদা করে কিছু বলা থাকে না, কারণ ওদের কাঁধে সংসারের দায়িত্ব থাকে, দায়ভার থাকে, ওরা নিজেরা অটোমেটিক কোনো না কোনো প্ল্যাটফর্ম খুঁজেই নেয়। কিন্তু মহিলারা এই বিষয়ে অনেকটাই অজ্ঞ, বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া মহিলারা, তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। আজকে 6 বছর হলো বেদান্ত পদার্পণ করলো, সেখানে আজকে আপনি উপস্থিত, সকল দর্শকদের জন্য কি বার্তা দেবেন?
আপনি একজন এমডি হয়ে আপনি আগামী সব প্রজন্মকে কি দেবেন? দেখুন, আজ থেকে 6 বছর আগে অ্যাকচুয়ালি ছোট্ট একটা জায়গা থেকে, কলকাতার ছোট্ট জায়গা থেকে বেদান্ত পথ চলা শুরু করেছিল। তো মেনলি যেটা ভারতবর্ষের দুটো সবথেকে বড় সমস্যা, একটা হচ্ছে বেকারি, একটা বিমারি, এই দূরীকরণের লক্ষ্যে নেই। তো এখানে 6 বছরটা আমার কাছে বিরাট বড় একটা যুগ, এই কারণেই কারণ অনেক অবস্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা পার হয়েছিলাম। লকডাউন ছিল ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে লকডাউন ছিল। তারপরে আমফান, জস, বিভিন্ন রকম অবস্ট্রাগলের মধ্যে দিয়ে কোম্পানি অ্যাকচুয়ালি আজকে 6 বছর রান করেছে। আর যেটা সবথেকে বড় সবথেকে বড় যেটা পাওয়া, সেটা আমার যে অ্যাসোসিয়েশন, আমাদের বেদান্ত অ্যাসোসিয়েশন, এত ভালো অ্যাসোসিয়েশন পৃথিবীর কোনো কোম্পানিতে নেই। কেন, সুখের সময় সবাই থাকে, বাট যে সময় সবথেকে খারাপ দিন ছিল, যে সময় পাশে থাকা দরকার ছিল, বেদান্ত পরিবার আমার সঙ্গে ছিল। বেদান্তের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন মেম্বার, আমার লিডার, প্রত্যেকে খুবই মানে প্রশংসা করে আমি ছোটো করতে পারবো না, এত প্রশংসার যোগ্য এনারা আমার সঙ্গে ছিল। তা আজকে 6 বছর হয়েছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভিত মজবুত করতে 6 বছর লেগে গেছে, কিন্তু আগামী 30 সাল আমাদের একটা পাখিচ্ছ। 30 সাল সারা ভারতবর্ষ এমন কোনো রাজ্য থাকবে না যেখানে বেদান্ত আপনি আমাদের অ্যাসোসিয়েট থাকবেন না। এই লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছি এবং লিগ্যাল পার্ট থেকে যদি দেখেন, সমস্ত কোম্পানি 100% লিগ্যালিটির সাথে কাজ করছে এবং আমরা 2024-এ বেস্ট কোয়ালিটি অ্যাওয়ার্ড পেয়েছি দিল্লি থেকে। আমরা ফেডারেশন ইন্ডিয়ান ডাইরেক্টরের মেম্বারশিপ পেয়েছি। আমরা কনজিউমার অ্যাফেয়ার্সে আমাদের লিস্টেড কোম্পানি। স্যার, আজকে বেদান্তের 6তম বর্ষে পদার্পণ করলো, সেখানে আপনি আজকে উপস্থিত হয়ে এরকম একটা অ্যাচিভমেন্ট করলেন, যেখানে আজকে গাড়ি পেলেন, কি বলবেন? কি বলবো, ভালো লাগছে, কাজের ফসল। সাধারণ মানুষকে কি বার্তা? তারপরে সবসময় চাইবো ইয়াং জেনারেশনকে বলবো, অলওয়েজ তোমরা এগিয়ে আসো। আমার এই যে যদি এই কাজ করতে পারি, তোমরা কেন পারবে না? এটাও একটা প্রফেশন, মানুষ ভাবতে চায় না। আজকের ডেটে সবাই সিভিল ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কেউ হয়তো লয়ার হবে, কেউ হয়তো অন্য প্রফেশনে যাবে। এটাও একটা প্রফেশন এবং এখান থেকে অনেক বড় কিছু করা সম্ভব, যেটা 10 বছরে যেটা করতে হয় সেটা 6 মাসে কাজ হয়। যদি কেউ চায়, জেনারেশন ওয়াইজ চালিয়ে দিতে পারবে। এত সুন্দর প্রফেশন একটা। এইটুকু বলার। সকালকে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং এই ইন্ডাস্ট্রির সাথে থাকুন। সঙ্গে বেদান্ত আয়ুর্বেদ আমাদের একটা গুড প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি অনেক কিছু করতে সক্ষম হবেন। সকলের কাছে এই আহ্বান থাকবে। আজকে আপনার নাম দিয়ে শুরু করবেন, আর বেদান্তরের আজকে 6 বছর অ্যানিভার্সারি হলো, সেখানে আপনি উপস্থিত। কাজের কি কথা বলবেন, কাজ নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি। প্রথমত নাম, সবাইকে আগে নমস্কার। নাম রানাবর, কোম্পানি অ্যাজ এ অ্যাডমিন হেড। তো দেখুন, আজকে কোম্পানি আমরা 2020 সালে শুরু করে আজকে আমরা 2026 সালে 6 বছর পূর্ণ করলাম আজকে। তো কাজের অভিজ্ঞতা যদি বলেন, যে এখানে আজকে আমরা যারা অ্যাজ এ ইউথ জেনারেশনের মধ্যে যারা আছি, যে আজকে আমরা অন্য করে কাজ খুঁজছি, বাট আজকে ভারতবর্ষের এমনই অবস্থা যেখানে প্রতিটা বছর লক্ষ লক্ষ মানুষ পড়াশোনা করে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরে বেরোচ্ছে, কিন্তু চাকরির জন্য হন্য করছে, বাট আমরা সেটা পাচ্ছি না। কিন্তু বেদান্ত এমন একটা অর্গানাইজেশান যেখানে কিন্তু আপনি যদি আসেন, আপনি পার্ট টাইম হিসাবে বা ফুল টাইম হিসাবে আপনি কিন্তু সেই কাজটা করতে পারেন। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু কাজ করি, সেই কাজের মাধ্যমেই আপনি আপনার কাজটা করতে পারবেন এবং নিজেদের যে স্বপ্ন সেগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। তো থ্যাংক ইউ, সবাই এগিয়ে আসুন। একদম ইউথ জেনারেশনকে বলবো এগিয়ে আসুন। আমাকে তো দেখে খুব বেশি বয়স্ক মনে হচ্ছে না, আমি একদম পুরো ইউথ আপনাদের মতোই। তো আপনারাও এগিয়ে আসুন। তো 100% এখান থেকে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে একদম আপনার যে স্বপ্ন নিয়ে আপনারা আসবেন সেগুলো অবশ্যই ফুলফিল হবে। তো ধন্যবাদ। স্যার, আপনার নামটা? আমার নাম নন্দন দাস, কোথা থেকে এসেছেন? বাড়ি হলদিয়া।
আজকে এরকম সুন্দর একটা বেদান্তের অনুষ্ঠান হলো, 6th অ্যানিভার্সারি উদযাপনে আপনি রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজকে সকল নিউ জেনারেশনদের কী বার্তা দেবেন? তো বলবো বেদান্ত 2020 সালে 10ই আগস্ট শুরু হয়েছিল, আজ 2026-এর 10ই আগস্ট। তো এই অ্যানিভার্সারি প্রোগ্রামে এই কোম্পানির যে মূল উদ্দেশ্য রয়েছে বেকারি এবং বিমারি, আজকের এই কোম্পানির যিনি এমডি মিস্টার কুন্তল মান্নার, তিনি স্বপ্ন শুরু করেছিলেন 2020 সাল থেকে। আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা প্রায় 25,000 পরিবারের কাছে কিন্তু বেকারের সমস্যাটা দূর করতে পেরেছি এবং প্রায় 50,000 মানুষকে এখান থেকে আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ করে চলছি। আগামী দিনে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং বেদান্তের ম্যানেজমেন্ট, বেদান্ত এমনই একটি প্রতিষ্ঠান যে ভারতবর্ষের এখানে একটা সময় রাজ করবে। যারা এখনও রয়েছেন বেকার ছেলে মেয়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছে আপনার অতি সত্বর আপনি বেদান্তর পরিবারের সঙ্গে যুক্ত হন, আপনার বেকারত্বের সমস্যা দূর করুন এবং নিজের পরিবারে কোনো যদি মানুষ বিমারি থাকে এখান থেকে আয়ুর্বেদের মাধ্যমে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হন। আমার স্লোগান জয় বেদান্ত, আই লাভ বেদান্ত। থ্যাংক ইউ স্যার।